সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বাহিনীর সদস্যদের সংকট, দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। একটি আধুনিক পুলিশ স্পোর্টস কমপ্লেক্স স্থাপিত হলে প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর, নিরাপদ, মানবিক বাংলাদেশ শুধু স্লোগান নয়, বাস্তবে রূপ দিতে চায় সরকার। জানান, বদলি পদোন্নতির ক্ষেত্রে বাহিনীর সদস্যদের সততা, মেধা আর দক্ষতাকেই প্রাধান্য দেয়া হবে। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্ব ভার অর্পিত হয়েছে, সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন। সরকারের দায়িত্ব নিয়ে প্রতিটি সেক্টর ভঙ্গুর অবস্থায় পেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গেল ১.৫ দশকে অপ্রয়োজনীয় খরচ না হলে সব খাতে ভালো কিছু করা সম্ভব ছিল। দেশের জনগণ যখন যাত্রা শুরু করে, যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার যখন যাত্রা শুরু করে, সেরকম একটা অবস্থার মধ্যে আমরা এই দেশটিকে পেয়েছি। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। যে প্রিভিলেজড মানুষ আমরা যারা আছি, আসুন আমরা আমাদের অবস্থান থেকে দেশ, জাতি এবং এই দেশের মানুষ, এই রাষ্ট্র, তাদের জন্য যতটুকু সম্ভব আমরা ছাড় দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে সকলকে সহযোগিতা করি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। দুর্নীতি, সন্ত্রাস নিয়ে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে, তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আর্থিক সংকটের মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য বাহিনী ও বিভিন্ন খাতের উন্নয়নে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। বলেন, রাষ্ট্রের কাছে শুধু চাওয়ার জায়গা থেকে সরে এসে কিছুটা ছাড় দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। যে যার অবস্থান থেকে, আপনি আপনার সরকারি অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অবস্থান, উভয় জায়গা থেকে আসুন, আমরা এই কাজটি শুরু করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। খুব স্ট্যান্ডার্ড